যারা দর্শক তারা মাঠে, মিউজিকটা একটু বন্ধ করেন ভাই প্লিজ, মিউজিকটা একটু বন্ধ করেন। যারা দর্শক আছি আমরা সবাই প্যান্ডেলের জন্য এই পিকনিকের আনন্দকে দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়ার জন্য আজকে এই কাজটা করেছে। এখনই শুরু হবে, একটু তাড়াতাড়ি চলে আসতে হবে। যেমন খুশি তেমন স্বাদ। একটু এই জায়গাটা একটু ঠিক করো, ওই ঠেকা দেখে টেবিলে পায়া ঠিক করো। আমি দর্শক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, কেউ কথা বলবো না, আনন্দ করব, সবাই ওদেরকে দেখবো, আনন্দ করবো। পানি প্রবেশ করবে আমাদের যারা যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করছে। এই মাঠটা ক্লিয়ার করতে হবে, এই মাঠটা ছেড়ে দিতে হবে, কেউ মাঠে প্রবেশ করবো না। মাঠের ভিতরে লোক ঢুকে যেমন খুশি তেমন সাজে। আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটা পার্টিসিপেট যারা অংশগ্রহণ করবে, যারা মাঠে প্রবেশ করবে, তাদের প্রত্যেককে করতালি দিয়ে আমরা সাহায্য করব, ঠিক আছে? প্রত্যেকে। প্রথমেই ঢুকছে খলিল বন্ড ফকির হিসাবে, হ্যাঁ 2078 আইডি নাম্বার 2078 খলিল বন্ড ফকির। বাংলাদেশের রানাচা কানাচে ফকিরের অভাব নেই আমাদের বাংলাদেশ। এই ভিতরে যেতে হবে, আগে ভিতরে যাও, হ্যাঁ একটু ভিতরে। ওদেরকে মাঠে যাওয়ার সুযোগ দেন প্লিজ, মাঠে যাওয়ার সুযোগ দেন। আর যারা মাঠে আছেন তারা প্লিজ একটু বাড়িয়ে আসেন প্লিজ, যারা ভিতরে আছে তারা দেখতে পারে। এর পরবর্তীতে আছে হোসেন, আবির হোসেন, পেট্রোল বোমায় আক্রান্ত। আসো আবির হোসেন, তাড়াতাড়ি, সে বার্নিনিউডে ভর্তি। আবির হোসেন, আমরা যে প্রফেশনে চাকরি করি ডাই হাউস, সেখানেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এইটা দেখার পরে আমি প্রত্যেককে অনুরোধ করব যে এইরকম পরিস্থিতি আমাদের ওয়ার্কিং আওয়ারে বা কাজ করা অবস্থায় যেন কারো না ঘটে, এটা আমাদের কাম্য না। এবং এই ছেলেটা এইভাবে আহত হয়েছে। এবং আইডি নাম্বার 2213 বিশিপ ডাই হাউস, তুমি একটু মাঠে যাও, মাঠে যাও। এর পরবর্তীতে আসবে রাকিব 2268। রাকিব, তুমি কিসে যেছো? মুক্তিযোদ্ধা, আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন আদর্শ সৈনিক, মুক্তিযোদ্ধা, যেটা আমরা গর্ব করে বলি বাংলাদেশের 1971, সেই 1971 এর মুক্তিযুদ্ধ। এর পরবর্তীতে আসবে আলামিন 2079, সে হলো আমাদের বাংলাদেশের আরেক ঐতিহ্য, গ্রামীণ কৃষক। এই কৃষিভিত্তিক বাংলাদেশের অন্যতম সফল একজন কৃষক, যে কৃষি ছিল বাংলাদেশের একমাত্র ভরসা, সেই কৃষক। এর পরবর্তীতে আসবে রাফি খান ল্যাব 2272, সে একজন আদিবাসী। এবং আমাদের বাংলাদেশে আমরা সকল গোত্রের মানুষ যে বাংলাদেশ, সেই বাংলাদেশের একজন আদিবাসী, সেই আদিবাসী এখানে উপস্থাপিত হচ্ছে। এরপরে আছে 2283 ল্যাব সুপারভাইজার নুরউদ্দিন, তুমি কি সেজেছ? সেও একজন আমাদের সফল কৃষক, কিন্তু বৃদ্ধ। সফল কৃষক কিন্তু বৃদ্ধ, তার কোনো ছেলে মেয়ে নেই বিদায় এখনো তাকে সেই কৃষি কাজ করে খেতে হয়। তাই অতএব ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। আপনারা সবাই যারা আছেন অতএব একটি করে ছেলে তো চাই, ঠিক আছে? এর পরবর্তীতে আছে 2183 ল্যাব টেকনিশিয়ান বিশিপ ঈশা খা, সে আরেক বাংলার ঐতিহ্য, জেলে। সে একজন জেলে, যেখানে আমাদের বাংলাদেশে অনেক লোক এই পেশায় নিয়োজিত, মাছ ধরে বিক্রি করে, সেই জেলে। চমৎকার ভাবে সে মাছ ধরছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিনা। পরবর্তীতে একজন 22
27 মোহাম্মদ রাসেল, সে একজন জঙ্গলি, বাংলাদেশ সুন্দরবন, ওরে বাবা, সুন্দরবন এলাকার দেশ, সে দেশে যে একজন জঙ্গলি মানব, তিনি এখন প্রবেশ করছেন। এর পরবর্তীতে আসছে 2292 সাজ্জাদ হোসেন, আরেকজন বন্ড পীর, যেটার উপদ্রব সারা বাংলাদেশে ছেয়ে গেছে। বন্ড পীর, এই পীরের যন্ত্রণায় বাংলাদেশ অতিষ্ঠ, এবং সেই পীর কিন্তু চলে আসছে। দেখেন, সাবধান, অতএব সবাই সাবধান এই বন্ড পীর থেকে। যান, এরপরে আসতেছে মুন্না, এ যুগের মডেলিং, সে চমৎকার, শুধু আজকের এই স্মার্ট মুন্না হওয়ার জন্য একটু ভাববার বিষয়, একটু ভেবে দেখবেন। কিন্তু পরে আরেকজন আসছে, যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, নতুন জামাই। জামাই আমরা অনেক দেখছি, কিন্তু নতুন জামাই দেখি নাই। নতুন জামাই দেখেন, থ্যাংক ইউ, সফল হন। যান, আপনার বছরে বছরে ইনশাল্লাহ ফল আসুক। এর পরবর্তী আকর্ষণ, আপনাদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ অন্যভাবে নেবেন না। এই সম্প্রদায়ে আমাদের বাংলাদেশ আছে এবং তারা এখন কিন্তু ঢুকতেছে, এটা তাদের প্রতীক। জাস্ট তারা কিন্তু কেউ হিজড়া না, জাস্ট হিজড়াদের সম্মান দেখানোর জন্য এটুকু। আসুন, এখন ধরছে হিজড়া দল, ভিতরে ঢুকো, সুন্দর, চমৎকার চমৎকার। দর্শক মন্ডলী, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা মাঠের দিকে একটু দৃষ্টি দেন। আমাদের সকল পার্টিসিপেট কিন্তু সবাই কিন্তু মাঠে, ওদেরকে একটু দেখুন, ওরা অনেক কষ্ট করে সেজেছে, ওদের নিজেকে যেভাবে পারছে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমাদের আরেকটা পার্টিসিপেট আছে, সেটা হচ্ছে খালি ছবি উঠে লইব না রে, টাকা দিতে হইব, টাকা দে, খালি জ্বালা উঠছে, টাকা দে, টাকা ছাড়া হইব না রে আজকে। কি কই দাঁড়াও, ছবি তোলা লোক নাই, ঠিক কই দাঁড়াও। যিনি মূর্তি চমৎকার ভাবে তিনি তাকে উপস্থাপন করতে চেষ্টা করেন, এবং এর পিছনে আরো দুজন ঠিক সেই ৭১-এর দিনকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তারা অত্যন্ত চমৎকার ভাবে সেরেছেন।